আসসালামু আলাইকুম। সরকারি আব্দুল করিম সরকার কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ঘরে বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি শামীম আরা বেগম, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি আব্দুল করিম সরকার কলেজ, তানোর, রাজশাহী। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রকৃতির একটি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমাদের আজকের পাঠ হচ্ছে বনলতা সেন কাব্যগ্রন্থের সংকলিত কবিতা সুচেতনা, কবি জীবনানন্দ দাশ। শিখনফল। বাংলা প্রকৃতির রূপ বৈচিত্র্য সম্পর্কে ধারণা লাভ করবে, লড়াই করে বেঁচে থাকার চেতনা জাগ্রত হবে, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শিখবে, পৃথিবীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবে, মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি জাগ্রত হবে। পৃথিবীকে সুন্দর করতে মানুষের মধ্যে সুচেতনা সৃষ্টি হবে, মানব কল্যাণে ব্রতী হতে অনুপ্রাণিত হবে। কবি পরিচিতি। ছবিতে তোমরা কবি জীবনানন্দ দাশকে দেখতে পাচ্ছ। জন্ম 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি, জন্মস্থান বরিশাল, মৃত্যু 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর, পিতা সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। কবিতাটির ছন্দ অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবির সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা ইত্যাদি। উপন্যাস মাল্যবান, সুতীর্থ। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতার কথা। আমি এবার কবিতাটি পড়ে তোমাদের ব্যাখ্যা করে শোনাব। সুচেতনা, কবি জীবনানন্দ দাশ। সুচেতনা। তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এখানে কবি কি বলেছেন? সুচেতনা নামে এক শুভ চেতনার কথাই এখানে বোঝানো হয়েছে। কবির কল্পনায় দ্বীপের মতো বিচ্ছিন্ন এই চেতনার সবুজে বিরাজ করছে কি নির্জনতা, অর্থাৎ এই শুভ চেতনা সর্বত্র বিস্তারিত ও বিরাজমান নয়। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। তার মানে কি? সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ, রক্তপাত, প্রাণহানি সংঘটিত হয়েছে এবং এখনো হচ্ছে। তবে এই ধ্বংসাত্মক দিকটাই পৃথিবীর শেষ সত্য নয়, সে কথা এখানে বলছে। তবু সে শেষ সত্য নয়। আজকে অনেক রূঢ় রৌদ্রের ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। প্রেম সত্য, প্রেমকে সত্য প্রমাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীর অগণিত প্রাণহানি ও রক্তপাতের ঘটনা ঘটে। অর্থাৎ অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌঁছতে হয় ভালোবাসার পরিণামে।
পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। কবি সমকালীন অশান্ত ও বিক্ষুব্ধ সময়ের ক্লান্তিকেই তুলে এনে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। এরপরই কবি বলেছেন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে, কারণ এ পৃথিবী আমাদের মায়ের মতো পালন করেছে। পৃথিবী ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। সুচেতনা এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব, আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। কবি মনে করেন আমরা সুদিনের দেখা পাব, তবে কবি এও মনে করেন সেটা অনেক শতাব্দীর মনীষীর দীর্ঘদিনের কাজ। যুগে যুগে কালে কালে মহামানবেরা এ পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যাওয়ার জন্য কি করেছেন, আজীবন সাধনা ও পরিশ্রম করে গেছেন, এমনকি জীবন উৎসর্গ করে গেছেন। তারা তিল তিল করে গড়ে তুলেছেন কি মেধা, মনন ও ভালোবাসা দিয়ে এই সুন্দর ধরণীকে। ভবিষ্যতেও অনেক মনীষীকে জন্মগ্রহণ করতে হবে পৃথিবীর মুক্তির জন্য। তাদেরই সাধনা ও কর্মে এই পৃথিবীর বাতাস হবে সূর্য করোজ্জ্বল। এরপর কবি আগামী প্রজন্মের কাছে অঙ্গীকার করেছেন এক মানবিক মানব সমাজ গড়ে দেওয়ার। যদিও কবি ক্লান্ত, কিন্তু ক্লান্তিহীন এই শব্দরাজি কবিকে নীতিবাচকতা থেকে ইতিবাচকতায় পৌঁছে দেয়। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। কবি ব্যক্তিক ও সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবীতে মানব রূপে জন্ম নেওয়াকে আপতভাবে অনাকাঙ্ক্ষিত মনে করেন, কিন্তু এ পৃথিবীর শিশির ভেজা সমুজ্জ্বল ভোর দেখে কবির সে ভুল ভেঙে যায়। তিনি আশাবাদী হয়ে ওঠেন যে এসে তার লাভই হয়েছে। দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। এখানে কবি বলেছেন পৃথিবী ব্যক্ত অন্ধকার বা অশুভের অন্তরালেই আছে সূর্যোদয় বা মুক্তির দিশা। এ কথা ভেবেই আশাবাদী কবি মনে করেন পৃথিবীতে যে হিংসা অমানবিকতা তিনি দেখেছেন তা হওয়ার নয়। তাই কবির বিশ্বাস সুচেতনার বিকাশে এই আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে। কিছু অজানা শব্দ দেখে নাও। সুচেতনা মানে সুন্দর বা মহৎ চেতনা, রূঢ় অর্থ কঠিন, ক্রম মুক্তি অর্থ ক্রমশ স্বাধীন, সূর্য করোজ্জ্বল মানে সূর্য কিরণে দীপ্তিময়। বিষয়বস্তু সম্পর্কে অবশ্যই তোমাদের জানতে হবে, তাহলে সেটা নিয়ে আলোচনা করি। সাম্প্রদায়িকতা, মৌলবাদ, বর্ণবাদ ও সাম্রাজ্যবাদ থেকে মানুষ কিভাবে মুক্ত হবে, কিভাবে নির্মিত হবে শান্তিময় উজ্জ্বল মানব সমাজ, তা নিয়ে মানুষের অন্তহীন সংগ্রাম ও অনশন চলছেই। পৃথিবীতে এসেছে একের পর এক ধর্ম, দর্শন, সমাজ বদলের রাজনৈতিক মতবাদ ও তার প্রয়োগ। বিভিন্ন দেশে সংগঠিত আন্দোলন, সংগ্রাম ও বিপ্লবের মাধ্যমে শান্তিময় মানব সমাজ গঠনের প্রত্যয় একটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তা ব্যর্থ বা সংকটগ্রস্ত হয়েছে এবং তার থেকে উত্তরণের চিন্তায় পুনরায় আকুল হয়েছে
মানব হৃদয়। ঠিক কোন পথে মানুষের মুক্তি হবে তা এখনই স্থির নিশ্চয় করে বলা অসম্ভব মনে হলেও তা যে ক্রমাগত মানুষের চেতনা ও আবেগের পরিশুদ্ধি ও উজ্জ্বল মনীষার হাত ধরে কালে কালে রূপ নেবে, এমন আশাবাদ ব্যক্ত হতে দেখি বাংলা ভাষার মহৎ কবি জীবনানন্দ দাশের উচ্চারণে। ধন্যবাদ, আজ এখানে শেষ করছি। তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।